জানেন তো, যখন থেকে আমি হাতাখুন্তি ধরেছি, রান্নাঘরে পা দিয়েছি, আমি বিভিন্ন ধরনের রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। আমি বিভিন্ন ধরনের রান্নাও করে থাকি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করি। বাড়িতে যদি কখনো গেস্ট আসে, সবসময়তেই চেষ্টা করি নিজের হাতে তাদেরকে বিভিন্ন ধরনের রান্না বানিয়ে খাওয়ানোর। তা সে খারাপ হোক ভালো হোক, চেষ্টা করি নিজের সমস্তটা দিয়ে একদম পারফেক্টভাবে সেই জিনিসটাকে বানিয়ে তাদের সামনে প্রেজেন্ট করার। দেখুন, আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার বাড়িতে যে গেস্টরা আসছেন তারা কিন্তু বাইরের রেস্টুরেন্টেও বিভিন্ন সময়তে গিয়ে খেয়ে থাকেন, তবে তারা আমার বাড়িতে আসছেন আমি নিজের হাতে যদি কিছু তাদেরকে বানিয়ে খাওয়াই, তারা যতটা না খুশি হবেন তার থেকে দ্বিগুণ খুশি আমি হব যে আমি নিজে কিছু তাদের জন্য করতে পেরেছি। রান্না করার পরে সেটাকে ডেকোরেশন করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। চলুন আজকের রেসিপিটা আপনাদেরকে দেখাই। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়েছি দুটো আম নিয়েছি এবং আমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার রাফলি এগুলোর আমের যে পাল্পগুলো রয়েছে সেগুলোকে বের করে নেব। বাড়িতে যে গেস্টরা এসেছিলেন তাদের জন্য আমি কিন্তু বাইরে থেকে কোনো রকম ডেজার্ট আর আনাইনি, আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আগের দিনই এই ডেজার্টটা। খেতে ভীষণ ভালো হয়, আর আমের সিজনে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে খেতে। খুব চটজলদি হয়ে যায়, এমন নয় যে অনেক সময় লাগে বা অনেক কিছু খাটাখাটনি রয়েছে, একদমই কিন্তু তা নয়। দেখতে পাচ্ছেন আমি একে একে আমগুলো থেকে পাল্পগুলোকে বের করে নিচ্ছি। আর সমস্ত আমের পাল্প বের করে নেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডার জার নিয়ে তার মধ্যে বের করে নেওয়া আমের পাল্পগুলোকে দিয়ে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারের মধ্যে আমের সাথে সাথে আমি এখানে অ্যাড করেছি চিনি। প্রায় 550 থেকে 600 গ্রাম পরিমাণে আমের পাল্পের জন্য 3 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। আর তার সঙ্গে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেবো, যেটা কিন্তু ভীষণ ম্যান্ডেটরি একটা ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে মাওয়া বা খোয়া। যদি আপনাদের কাছে খোয়া বা মাওয়া না থাকে তার পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এতে পাল্পটার থিকনেসটা ভীষণ সুন্দর হয় এবং টেস্টটাও খুব ভালো হয়। আমি এখানে প্রায় 75 থেকে 100 গ্রাম পরিমাণে খোয়া ব্যবহার করেছি। খোয়াটাকে ভালোভাবে গ্রেট করে নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো, আমের সঙ্গে একেবারে ব্লেন্ড করে নেব। আমটা যখন ব্লেন্ড করে নিচ্ছি তখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি, তবে আপনারা একবার চেক করে নেবেন, আমের মিষ্টতার ওপরে কিন্তু চিনি দেওয়ার পরিমাণটা ডিপেন্ড করবে। আমটা দেখুন সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, একদম স্মুথ ব্লেন্ড হয়েছে। এর পরের স্টেপে ধরুন আপনাদেরকে দেখিয়ে দিই এই ম্যাঙ্গো পাল্পটা দিয়ে আমি কি করছি। তার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে ঘি। এরপরে ঘিয়ের ওপরে দিয়ে দেবো রাফলি চপ করে নেওয়া ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু, কিশমিশ এবং আমন্ড ব্যবহার করেছি। এছাড়াও আপনাদের কাছে অন্যান্য ড্রাই ফ্রুটস থাকলে সেগুলোও ব্যবহার করতে পারেন। সেগুলোকে 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিতে হবে এবং তারপরে একটা প্লেটের মধ্যে তুলে দিয়ে দেবো আগে থেকে স্মুথলি পেস্ট করে রাখা আমের পাল্পটা। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়াবেন না, তাহলে ম্যাঙ্গো পাল্প যেটা রয়েছে সেটা কিন্তু চারিদিকে ছিটকবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে চিনি, কারণ দেখতেই পাচ্ছেন প্রায় 20 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি ম্যাঙ্গো পাল্পটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবং তারপরে ফ্যানের হাওয়ায় দিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যখন পাল্পটা কড়াইতে দিয়েছিলাম তখন কতটা ছিল, আর এখন পাল্পটা ঘন হয়ে ঠিক কতটুকু হয়ে গিয়েছে। বাটির মধ্যে ঢেলে নিলাম, ফ্যানের 10 থেকে 15 মিনিট রাখবো, তারপরে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেবো সুন্দরভাবে সেট হওয়ার জন্য। এদিকে একটা কড়াইতে 750 ml ফুল ফ্যাট মিল্ক আমি এখানে অ্যাড করলাম এবং এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর আরেকটা ছোট্ট টিপস আপনাদের বলে রাখি, দুধটাকে আরেকটু বেশি ঘন করার জন্য আমি এখানে 10 টাকার প্যাকেটের 3 প্যাকেট পাউডার দুধ ব্যবহার করেছি এবং সেটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি যাতে দুধটা আরও ঘন হয়। দুধটা ফোটার মুহূর্তেই আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা থাকা কেশরটাকে ভালোভাবে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে, তাহলে বেশ সুন্দর একটা কালার আসবে। তারপরে দুধটা যখন ফুটতে শুরু করবে আমি সেই মুহূর্তে এখানে অ্যাড করব প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে খোয়া বা মাওয়া, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবং এই খোয়াটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এরই সঙ্গে আমি দুধে অ্যাড করে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণে চিনি।
এবারে কি করতে হবে, দুধের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টার জন্য ফুটিয়ে নিতে হবে। আমি 750 ml দুধকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় 300 থেকে 350 ml করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, দুধের কালারটাও চলে এসছে ভীষণ সুন্দর। চাইলে আপনারা আরও দুধটাকে ঘন করে নিতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক যদি বাড়িতে থাকে সেটাও অ্যাড করতে পারেন, তাতেও বেশ ভালো লাগে খেতে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং এখন এই ঘন দুধটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো। দুধটা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ওদিকে আমের পাল্পটা প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে ছিল, ঠান্ডাও হয়ে গিয়েছে। দুটোই যখন সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু একসঙ্গে মেশাবেন, না হলে তখন আমের পাল্পটা যদি গরম দুধে মেশানো হয় তাহলে কেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা সুন্দরভাবে ঘন দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর কালারটাও বেশ ভালো এসছে। আর এই মুহূর্তে গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বলে না ঘ্রাণে নো অর্ধং ভোজন্তি, সেই অবস্থা হয়েছে আমার। বানাতে বানাতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি, কিন্তু কি আর করা, গেস্টের জন্য বানানো। একটা সার্ভিং বোলের মধ্যে যে ম্যাঙ্গো পাল্প এবং ঘন দুধের মিশ্রণটা সেটা দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম বেশ কিছু ছোট ছোট আমের কুচি। এটা মুখে আমটা পড়লে খেতে ভীষণ সুন্দর লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গ্রেট করে রাখা খোয়া। রেসিপিটা বানাতে সময় তো একটু লাগেই, তার সঙ্গে লাগে অনেকটা ধৈর্য, তবে রেসিপিটা তৈরির পরে খেতে এত ভালো হয়। আপনারা অবশ্যই একবার এই আমের সিজনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। ওপর থেকে দিয়ে দিলাম ওই ঘন করে নেওয়া যে রাবড়িটা আমি বানিয়েছিলাম সেইটা। রেসিপিটা বানানোতে যতটা না ধৈর্য লাগে এবং যতটা না ভালো লাগে তার থেকে দ্বিগুণ বেশি ভালো লাগে রেসিপিটাকে এইভাবে ডেকোরেট করতে। ওপর থেকে কয়েকটা কেশরও দিয়ে দিয়েছি। এবারে রাবড়ির ঠিক ওপরটাতে দিয়ে দেব আমের যে পাল্পটা, যেটা পুরোটা আমি কিন্তু রাবড়ির সঙ্গে মেশাইনি, একটুখানি দেখবেন বাঁচিয়ে রেখেছিলাম। সেই ম্যাঙ্গো পাল্পটাই ডেকোরেশনের জন্য রেখেছিলাম। এরকমভাবে রাবড়ির ঠিক পাশটাতে দিয়ে দিতে হবে। এখানে বলে রাখি আমি আমার মতো করে ডেকোরেট করছি, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মনের মতো করে ডেকোরেশনটা করে নেবেন এবং কিভাবে ডেকোরেট করেছিলেন চাইলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দিতে পারেন। আমি দেখব আপনারা কে কীরকমভাবে ডেকোরেট করেছিলেন। তারপরে রাবড়ির ওপরটাতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া ওই ড্রাই ফ্রুটসগুলো এবং মাঝখানে দিয়ে দেবো বেশ কয়েকটা কাজু। কি বলুন, দেখতে ইয়ামি লাগছে না? খেতেও কিন্তু হয়েছিল ভীষণ সুন্দর, প্রত্যেকটা গেস্ট ভীষণ নাম করেছিল। আপনারাও কিন্তু এই সিজনে এইভাবে ম্যাঙ্গো রাবড়ির রেসিপিটা একবার বানিয়ে খান এবং কেমন হয়েছিল খেতে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।